কক্সবাজার সোনারপাড়া সমুদ্র উপকূল, যার বালিয়াড়িতে মৃত অবস্থায় পড়ে রয়েছে মা কচ্ছপ। একদিকে পেটে রয়েছে ডিম, অন্যদিকে শরীরে আঘাতের চিহ্ন। শুধু সোনারপাড়া উপকূল নয়, পেঁচারদ্বীপ সমুদ্র উপকূলেও ভেসে আসছে মৃত কচ্ছপ। স্থানীয়দের অভিযোগ, জেলে ট্রলিং জাহাজ, বড় ট্রলার এবং অবৈধ জাল এসব কচ্ছপের মৃত্যুর জন্য দায়ী। সাগরে কচ্ছপ বাসা থাকে অনেক সময়। কালকেও গেছি, কালকেও দেখছি 10-12টা। এই সময় জালা বাজা মারা যায়, আর কিছু লোক আছে জালা বাজার সময় ওকে বাড়ি মারে ফেলে। গত 4 বছর ধরে এই সমুদ্র উপকূলে কচ্ছপ রক্ষণাবেক্ষণ ও ডিম সংরক্ষণে কাজ করছেন স্থানীয় যুবক নবী হোসেন। তার দাবি, উপকূলের ডিম পাড়তে এসে প্রাণ হারাচ্ছে একের পর এক মা কচ্ছপ। এটা যদি না গাড়াইলে অনেকটা কি হয়, ছোট ছোট বাচ্চারা এখানে আসে, কচ্ছপের মধ্যে মরা কচ্ছপের তো বেশি গন্ধ উড়ে। এটা গাড়া ফেলালে এটা তো পরিবেশ নষ্ট তো বাঁচাইলাম আমি আর কি। এটার জন্য যে কোনো মানুষ আমাকে কি করবে, ভালোবাসবে। একের পর এক কচ্ছপের মৃত্যুর মিছিল নিয়ে দুশ্চিন্তায় খোদ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও। গবেষকরা বলছেন, কচ্ছপ রক্ষায় আইন প্রয়োগ এবং জেলেদের সচেতন করার বিকল্প নেই। মোবাইল কোর্টগুলো বাড়াইতে হবে, পাশাপাশি অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে হবে আর কি। আমাদের গ্রামের আশেপাশে যে সমস্ত ফিশারম্যান রয়েছেন, অন্যান্য যে সমস্ত মানুষরা রয়েছেন যারা মাছ ধরে বা করে, তাদেরকে একটু বুঝাইতে হবে। আমরা মনে হয় যে পরিবেশ এবং এই যে সামুদ্রিক কাসিম যদি বাঁচে এবং মাছের সংখ্যা বাড়বে, নুন্নার সংখ্যা কমে যাবে, জেলিফিশের সংখ্যা কমে যাবে, একটা জীববৈচিত্র্য সংরক্ষণে একটা ব্যালেন্স আসবে এবং মাছের সংখ্যাটা বাড়লে আমাদের জন্য ভালো হবে। 26-27 অর্থ বছরে কিন্তু আমরা একটা হ্যাচারি স্থাপন করব এবং একটা গার্ড অলরেডি আমরা নিয়োগের প্রক্রিয়াধীন রয়েছে। সেই গার্ডের আন্ডারে আমরা দক্ষিণপাড়া এবং পূর্বপাড়া যে রয়েছে, পশ্চিমপাড়া এবং পূর্বপাড়া যে রয়েছে, পূর্বপাড়ার মধ্যে অন্তত এই দুইটা এরিয়ার মধ্যে আমরা হ্যাচারি স্থাপন করব। সেখানে আমরা কাছিমের ডিম আমরা সংরক্ষণ করব। কক্সবাজার সমুদ্র উপকূলে গত 2 মাসে অলিভ রিডলি প্রজাতির অন্তত 70টি কচ্ছপের মৃত্যু হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।